কক্সবাজার পৌরসভার টমটমের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে শহর জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা। পৌরসভায় নতুন করে 1500 টমটমের লাইসেন্স প্রদান করা হয়। পরে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে তোপের মুখে লাইসেন্স প্রদান স্থগিত করে পৌর কর্তৃপক্ষ। তবে জনমনে প্রশ্ন, লাইসেন্স দিলই বা কেন, কিংবা কারা টমটমের লাইসেন্স দিল চালকদের? এইসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এলো গর্তের সবচেয়ে বড় সাপ। লাইসেন্স এদেরকে বিক্রি করার দায়িত্ব আপনার পাইছেন না ওয়ার্ডে? এবার দোকানের মধ্যে আপনি একটু আগে বললেন না আপনি সাংগঠনিক সম্পাদক। আমি সাংগঠনিক সম্পাদক না ভাই, আমরা আন্দোলন করছি, একসাথে ছিলাম, একসাথে আমাদের কি জরিপালিকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানকার মূলত এই ওয়ার্ডের যারা আছে তাদের লাইসেন্সগুলো রিনিউ করার জন্য কিংবা লাইসেন্স দেওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? এই নিয়ে আপনার সামনাসামনি আছে, এই নিয়ে বলতেছে যে আপনি কিভাবে টাকা দাবি করেছেন ওনার কাছ থেকে 70,000 টাকা। তাহলে আমি আপনি যে সত্য বলতেছেন কিভাবে বিশ্বাস করবো বলেন? আচ্ছা শুনেন ভাই, ওনার থেকে আল্লাহর এখানে মসজিদ আছে, আমার থেকে 8,000 টাকা উনি না নিয়েছে বললে শপথ করে মসজিদের ঢুকে মানে কি বলতে বলেন, কোরআন শরীফের হাত দিয়ে বলবে যে আমি এই রফিক ড্রাইভারের থেকে 8,000 টাকা নিই নাই, এরকম বললে আমি আর ওনাকে কিছু বলবো না। আর উনি 70,000 টাকা আমার থেকে এই জায়গার মধ্যে চাইছে। আরেকজন ছিল ডিকুলের নেতা। এই যে এই কথা যেগুলো বলছে এগুলাকে আপনি সত্যি কি আপনি কোনো ধরনের টাকা পয়সা দাবি করেন নাই? আপনাকে গণ অভ্যুত্থানের পর কক্সবাজারের সাধারণ শ্রমিকরা আওয়াজ তুলে আওয়ামী লীগ সময়কালের ক্ষমতাসীনদের হাতে থাকা একাধিক টমটমের লাইসেন্স বাতিল সহ নানান দাবি। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় গাড়ির চালকই হবে লাইসেন্সের মালিক। এছাড়া আরও বেশ কিছু নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে দিন শেষে আন্দোলনের সম্মুখে থাকা অসহায় শ্রমিকরা বঞ্চিত হয় কাঙ্ক্ষিত লাইসেন্স প্রাপ্তি থেকে। শ্রমিকদের অভিযোগ, প্রতিটি লাইসেন্স পেতে গুনতে হচ্ছে 60 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কি আপনাকে লাইসেন্স দিয়েছে? না। কেন দেয়নি? টিয়ানো মাল দিতে। কত টাকা চাইছিল আপনার থেকে? 60,000 টাকা। 60,000 টাকা চাইছে? জরিমালা কি নিজে চাইছে আপনার থেকে? অবশ্যই। ও নিজে নেই না, ও লোক দিয়ে টাকা নেওয়ার জন্য। এগুলো কোনো আপনারা তথ্য প্রমাণ রাখেন নাই? না, এমন জায়গায় টাকাটা নেই মানে একজন মানে এই টাকা দিবে আমি দেখবো না, একজনকে আলাদা আলাদা করে টাকা নেই, অন্ধকারে নেওয়া, এই সদ্ভাবে নেওয়া, মানে দুজন একসাথে টাকা নেই না, ওই যে সাক্ষী থাকবে এই জন্য। আমাদের কথা হবে এটা বলে। কেউ মোবাইল টোবাইল নিয়ে গিয়ে কোনো ভিডিও টিডিও না নেই? এরকম কোনো চার্জ নেই না, মোবাইল বন্ধ রাখে, এখানে মোবাইল সব অফ রাখতে পারে, সব মোবাইল সব অফ রাখে। আর টাকা নেওয়ার সময় তো একজনই থাকে, মানে আপনি থেকে টাকা নেবে আপনাকে ডাকবে, দ্বিতীয়জন ডাকবে না। আমার কাছে একটা ডাটাবেসে অনলাইন কপি ছিল, সে আমাকে বলেছে ভাই কই যাচ্ছেন? আমি বলছি ভাই আমাকে ডাকতেছে, জরিপ ভাই ওখানে ডাকতেছে, আমি যাচ্ছি। সে আমাকে বললো দেখো ভাই আমার থেকে 40,000 টাকা দাবি করছে। আমি ওকে বললাম ভাই আমার কাছে কোনো টাকা পয়সা দাবি করেনি, এখনও কেউ কিছু বলে না, এখন আমাকে ডাকছে, আমি যাচ্ছি দেখি কি বলে। সেখানে জরিপ ভাই আমাকে ডাকছিল যাওতলা, তখন উনি আমাকে একজন লোককে দেখা দিলেন, বললেন আপনি ওনার সাথে যোগাযোগ করেন। ও লোকটা আমাকে ডেকে বললো সেদিন কোথায় আপনি 40,000 টাকা পয়সা কাউকে দিয়েছেন কিনা। আমি বলি আমি কাউকে টাকা পয়সা দিই নাই। তিনি আমাকে বলে আপনি 40,000 টাকা জোগাড় করে গাড়ির কাগজপত্র নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার ফাইলপত্র আমার কাছে আছে। সাধারণ শ্রমিকদের মুখে এমন অভিযোগ শুনে অনুসন্ধানে বেরিয়ে এলো শ্রমিক নেতা জরিপ আলীর নাম, যে নিজে ও তার ঘনিষ্ঠজনদের নিয়ে লাইসেন্স সিন্ডিকেট গড়ে তুলেছেন। কক্সবাজারের মধ্যে আপনার 2 লাখ মানুষ আছে, আপনাদের যেতগুলি মানুষ আছে সবগুলিতে সমাধান আপনি সমস্যার সমাধান করতে পারেন না। যারা হয়তো পায়নি তারা একটু তাদের মনের খুব প্রকাশ করতে পারে একটা মোবাইল নিয়ে, এখন মনের খুব প্রকাশ করছে বলে সেটার জন্য তো আমরা মাথা ব্যথা করতে পারি না। আমাদের প্রশ্ন হলো যে প্রকৃত শ্রমিকরা পাইছে কিনা, শ্রমিকরা পেয়ে এখন আনন্দিত কিনা, আমরা ওই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আছি। এইসব তথ্য প্রমাণের ভিত্তিতে যোগাযোগ করা হয় পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের সাথে। তিনি যা বললেন, তো কমিটির কিছু মিটিং হয়েছিল, এটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে কমিটি করা ছিল। এটি আরও আগেই হয়েছে, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। তারপর থেকে কিছু মিটিং হয়েছিল, কিন্তু আমরা পুরনোগুলোই নবায়ন করেছি 2777টি, যেটি আমরা গাড়ি এনে তারপর গাড়ির কাগজপত্র দেখিয়ে প্লেটটা লাগিয়ে দিয়েছি। তারপর যে নতুন কিছু লাইসেন্স দেওয়ার ব্যাপারে যখন চালকদের পক্ষ থেকে বারবার আসছিল যে তারা নতুন কিছু লাইসেন্স চায়, তারা আগে পায়নি, তারা বঞ্চিত ছিল,
তখন আইনশৃঙ্খলা মিটিং এটা নিয়ে কথা উঠেছে যে এখানে তো পর্যাপ্ত রাস্তাঘাট অনুযায়ী এত গাড়ি চলাচল ঠিক না, বা এতগুলো লাইসেন্স দেওয়া উচিত হবে না, লাইসেন্সের বিষয়ে পৌরসভা সিদ্ধান্ত নিচ্ছে কেন বা এটা দিবে কেন। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা স্যারের নির্দেশনা নিয়ে যে নতুন যে লাইসেন্সগুলো দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল, যেগুলোর আসলে যতটুকু দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি প্লেট তৈরি হয়ে গিয়েছিল, এই প্লেটগুলো তখন আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিই। পৌর প্রশাসকের নতুন লাইসেন্স প্রদানের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। বললেন, টমটমের লাইসেন্সের বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত। খুবই অযৌক্তিকভাবে ১,৫০০ লাইসেন্স অতিরিক্ত দিয়েছেন। আমরা যতদূর জানি এখানে বিষয়টা, এখানে আমরা যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আছি ট্রাফিক ব্যবস্থাপনার, যানবাহন ব্যবস্থাপনার, আমাদের কারোর সাথে কোনো পরামর্শ না করে কক্সবাজার পৌরসভা এই সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে আমরা অবগত হওয়ার পর আমরা কক্সবাজার পৌরসভাকে লিখিতভাবে অনুরোধ জানাই, কক্সবাজার পৌরসভা আমাদের বিষয়টা ইতিবাচকভাবে নিয়ে এটা স্থগিত করেন। কিন্তু স্থগিত করলেও এখন অনেক মানুষকে, অনেক চালককে, বিভিন্ন ব্যক্তির হাতে এই লাইসেন্সগুলো চলে যায় এবং এগুলো নিয়ে এখন রাস্তায় নামছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলার স্বার্থে, যানজট নিরসনের স্বার্থে, পর্যটন নগরীর পর্যটকদের ভোগান্তি লাঘবে আমরা তৎপর আছি এবং এই অবৈধ লাইসেন্সগুলো যেগুলো কক্সবাজার পৌরসভা অযৌক্তিকভাবে দিয়েছে এবং পরবর্তী স্থগিত করেছে, আমরা এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কক্সবাজার পৌরসভার লাইসেন্স সিন্ডিকেট নিয়ে অনুসন্ধান চলাকালীন সময়ে রহস্যজনকভাবে পৌরসভার ৬ কর্মচারীকে বদলি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার লাইসেন্স পরিদর্শক জানান, স্যারের নির্দেশ পালন করা হয়েছে মাত্র। এখন আর কি বলবো ভাই, ওখানে আমি না বলে ওখানে যারা আছেন আমার সাথে তো আরো অনেক ছিলেন। হ্যাঁ, ওই যে আমার নোলক ভাই আছেন, অফিসার আরো অনেকে ছিলেন, সবাই জানে। এটা আমরা শুধু ইস্যু করেছি যে ভাই আপনি যদি এখন একটা ট্রেড লাইসেন্স নিয়ে যান, আমরা শুধু লিখবো যে বইটা লিখে উপস্থাপনটা করে দিব, যে শুধু, আর কিচ্ছু না ভাই। লাইসেন্স স্থগিত করার নামে পৌরসভা কোটি টাকা লুট করেছে, এমন অভিযোগ আন্দোলনকারী এক ছাত্র প্রতিনিধির। আপনি যদি দেখেন পৌরসভায় যে সরকারি ফি আছে, সরকারি ফি হচ্ছে ৬,৯০০ টাকা একটা লাইসেন্সের জন্য, কিন্তু এই লাইসেন্স বিক্রি হয়েছে ৫০,০০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। এরকম আপনি হাজার হাজার ভুক্তভোগী এখানে পাবেন। এখন একজন টমটম ড্রাইভারকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার লাইসেন্সটা আপনি কত টাকা দিয়ে নিয়েছেন, ওই টমটম ড্রাইভার আপনাকে বলবো যে ওই লাইসেন্সটা আমি ৮০,০০০ টাকা নিয়েছি, ১ লক্ষ টাকা দিয়ে নিয়েছি। এই লাইসেন্সগুলো তাদের হাতে কে দিয়েছে, কারা বিক্রি করেছে ওদের হাতে? এইসব অভিযোগ নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদি মোর্শেদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।